সাকিবিয়ান যাদের কথা বললেন যে তারা সাকিব ভাইকে কতটুকু ওন করে, তারা কতটুকু ক্রেজি একটা সিনেমার জন্য অথবা একজন সিনেমার আর্টিস্টের জন্য কতটুকু ক্রেজি, এবং আপনি কিন্তু তাদেরকে কখনো বাদ দিয়ে বাংলা সিনেমার হিসাব নিকাশ করতে পারবেন না। আমি যদি একটা দীর্ঘ সময় কাজ করি, আমি অবশ্যই এক্সপেক্ট করবো যে ইনশাল্লাহ একদিন আল্লাহ তাআলা হয়তো আমাকে এই ধরনের কোনো ফ্যান বেস দেবেন। না না না, মানে একটা ফ্যান বেস দিক, কিন্তু আমার ফ্যান বেসটা আসলে সবসময় খুবই লক্ষ্মী ধরনের। তো তারা চেষ্টা করে যে আরেকজন যদি কিছু অড তাদেরকে বলে, তারা পারলে আরেকবার আসসালামু আলাইকুম দিয়ে কথা স্টার্ট করে। তো আমি চাইবো যে এই সম্পর্কগুলো সবসময় এরকম মধুর থাকুক, কাজের ক্ষেত্রে যেন কেউ কখনো কাউকে ডিসরেসপেক্ট না করে, এতটুকু আসলে সবাই ডিজার্ভ করে। কারণ বিশ্বাস করুন, সবাই নিজের নিজের জায়গা থেকে অনেক পরিশ্রম করে। আপনাকে এতটুকু বলতে পারি, আমি যাই বলি না কেন এক পক্ষ সেটাতে কখনোই খুশি হবে না। কোনো মানুষকে হেনস্থা করা, যে কোনো মানুষকে তার অরুচিকর একটা বিষয়, এটাকে একটু সংবেদনশীল হিসাবে দেখা উচিত। ফ্যানদের ভালোবাসা তো আসলে কোনো কিছুকে মেজার করে হয় না, এটা আসলে একবারে অন্ধ ভালোবাসা হয়, এবং এই ফ্যানরাই কিন্তু আলটিমেটলি সিনেমাকে বাঁচিয়ে রাখে। বিশেষ গোষ্ঠী হয়েছে সাকিবিয়ানদের, এই গোষ্ঠীটা যে কোনোভাবে আক্রমণাত্মক হয়ে যায়, যে কারণে আসলে যে কোনো জিনিসে একটা বিতর্ক বা সমালোচনা থাকতেই হবে, আমার মনে হয় থাকা উচিত। তো এই সাকিবিয়ানরা কিন্তু অন্য যে ভক্ত আছে, যেমন আপনার জনরা আছে, ঋষভ ভাইয়ের আছে, তাদের পরে অ্যাটাকিং হয়ে যায়। মনে হয় যে পুরো সোশ্যাল মিডিয়া তখন হলো গিয়ে যে কোনো একটা গোষ্ঠীর পরে ভর করে আমাদের সিনিয়র যারা শিল্পী আছে তারও কিন্তু এম্বারাসিং হয় অনেক সময়। এইটাকে কিভাবে দেখছেন আপনারা যারা আর্টিস্ট, যে সাকিবিয়ানরা একেবারে অন্ধ মতো ঝাঁপিয়ে পড়বে? এইটাতে একটু অ্যাড করি, আমরা যারা গণমাধ্যম আছি আমরা বলে শিকার হয়েছে, কারণ আমাদের একজন মানে সিমরান আমাদেরই একজন রিপোর্টার, নারী রিপোর্টার, যদি ওখানে টিকে থাকা বেশি কিন্তু করতে হয়, সে তার একটা অনুষ্ঠান, বাট ইউ গাইজ আর ডুইং আ ফ্যান্টাস্টিক জব। আমি তো এনজয় করছি, আমি বলছি যে আমাদের তো এমনি সার্ভাইভ করা কষ্ট। টোটাল সাকিবিয়ানরা তার মানে ড্রেস কোড চেঞ্জ করে নোংরা নোংরা ভাবে তাকে পোস্ট করা শুরু করলো গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে। কারণ হলো গিয়ে সাকিবের আদ্য পান্ত একটু মানে মজা করে একটু স্যাটার্ড ভাবেও একটা প্রোগ্রামে উপস্থাপন করেছিল। তো টোটালটাই বললাম যে সাকিবিয়ানদের আগ্রাসী যে জায়গাটা অন্য ভক্তরা তো ঠিক। আপু, আপনি আমাকে অনেক কমপ্লিকেটেড একটা জায়গায় ফেলে দিয়েছেন। তো আমি বলেছিলাম, আমি আপনাকে এতটুকু বলতে পারি, আমি যাই বলি না কেন এক পক্ষ সেটাতে কখনোই খুশি হবে না। আমি দুটা ভাগে আপনার প্রশ্নের উত্তরটা দিতে চাই। প্রথম কথা হচ্ছে, একজন কোনো মানুষকে হেনস্থা করা, যে কোনো মানুষকে তার কর্মক্ষেত্রের জন্য অথবা কোনো জায়গা থেকে সে তার নিজের কাজটা করছে তার জন্য হেনস্থা করা এমনিতেই খুবই অরুচিকর একটা বিষয়, এবং সে যদি একজন নারী কর্মী হন তাহলে তো সেটা অবশ্যই। কারণ নারীদেরকে হেনস্থা করার আসলে অনেকগুলো ওয়ে আছে, যেগুলো আমরা জেনে শুনে সচরাচর সবাই রেসপেক্ট করি সেই জায়গাটাকে প্রোটেক্ট করার। যে আমার সাথে যদি আমার একজন সহশিল্পী নারীও যায়, আমি কিন্তু সিনেমা হলে ট্রাই করি যে তার জন্য একটা আনওয়ান্টেড টাচ না লাগে। এটাতে কিন্তু এমন বিষয় না যে আমরা কেউ মহান হয়ে গেলাম। এই পুরো বিষয়টার রিজনই হচ্ছে যে বিকজ উই আর মেন। পৃথিবীতে আমরা এসেছি এই কাজটা করার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা সেই দায়িত্বটা দিয়েছেন তাদেরকে প্রোটেক্ট করার, এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তো যে কোনো সংবাদকর্মী হোক অথবা যে কেউ হোক না কেন, তার কর্মক্ষেত্রের জন্য কখনোই আমি চাই না যে উনি হেনস্থা হোক। এটাকে একটু সংবেদনশীল হিসাবে দেখা উচিত। সেটা যে কোনো গোষ্ঠীর জন্যই উচিত, যে কোনো ফ্যানদের জন্যই উচিত। ফ্যানদের ভালোবাসা তো আসলে কোনো কিছুকে মেজার করে হয় না, এটা আসলে একবারে অন্ধ ভালোবাসা হয়, এবং এই ফ্যানরাই কিন্তু আলটিমেটলি সিনেমাকে বাঁচিয়ে রাখে। তো আমি সবসময় ফ্যানদের সাথে, কিন্তু যার কোনো একটা অ্যাক্টিভিটিসে যদি কখনো কেউ কষ্ট পায়, তার যদি সমাজে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, কোনো সিনিয়র আর্টিস্ট যদি ডিসরেসপেক্টেড হন, এটা আমি প্লিজ রিকোয়েস্ট করব যে কখনোই করবেন না। সেটা অবশ্যই আমার ফ্যানদেরকে তো অবশ্যই বলি সবসময়, কিন্তু বাকি সবার জন্য সেই আহ্বান থাকবে। আর অপোজিট সাইড যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি এভাবে ভেবে দেখুন না যে সাকিবিয়ান যাদের কথা বললেন যে তারা সাকিব ভাইকে কতটুকু ওন করে, তারা কতটুকু ক্রেজি একটা সিনেমার জন্য অথবা একজন সিনেমার আর্টিস্টের জন্য কতটুকু ক্রেজি, এবং আপনি কিন্তু তাদেরকে কখনো বাদ দিয়ে বাংলা সিনেমার হিসাব নিকাশ করতে পারবেন না। আমি যদি একটা দীর্ঘ সময় কাজ করি, আমি অবশ্যই এক্সপেক্ট করব যে ইনশাল্লাহ একদিন আল্লাহ তাআলা হয়তো আমাকে এই ধরনের কোনো ফ্যান বেস দেবেন। না না না, মানে একটা ফ্যান বেস দিক, কিন্তু আমার ফ্যান বেসটা আসলে সবসময় খুবই লক্ষ্মী ধরনের। তো তারা চেষ্টা করে যে আরেকজন যদি কিছু অড তাদেরকে বলে, তারা পারলে আরেকবার আসসালামু আলাইকুম দিয়ে কথা স্টার্ট করে। তো আমি চাইবো যে এই সম্পর্কগুলো সবসময় এরকম মধুর থাকুক, কাজের ক্ষেত্রে যেন কেউ কখনো কাউকে ডিসরেসপেক্ট না করে, এতটুকু আসলে সবাই ডিজার্ভ করে। কারণ বিশ্বাস করুন, সবাই নিজের নিজের জায়গা থেকে অনেক পরিশ্রম করে।
সবাই কষ্ট করে, আপনারা যারা ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছেন, যারা প্রশ্ন করছেন, যারা এখানে বসে আছেন, সবাই কিন্তু নিজের নিজের গল্পটা জানেন এবং সবার একটা স্ট্রাগল আছে, সবারই কষ্ট আছে। তো আমাদের কেউ কখনো ওই অধিকার দেয়নি যে আমাদের কষ্টটাকে বড় দেখাতে গিয়ে আমি আর একজনের কষ্টকে ছোট করব। থ্যাংক ইউ।